এই নিন স্যার, আপনাদের স্পেশাল ভেজ ফ্রাইড রাইস নিন। ফ্রাইড রাইস? কি গো, তুমি যে বললে 1 প্লেট ঘুগনি অর্ডার দেবে, তাহলে এই খাবার কেন এলো? না না দাদা, আপনার কথা ভুল হচ্ছে। এটা আমাদের অর্ডার না, আমরা তো 20 টাকার ঘুগনি অর্ডার করেছিলাম। না স্যার, এটা 3 নম্বর টেবিলের অর্ডার, আর এটাই 3 নম্বর টেবিল। এটা আপনাদের জন্যই। না দাদা, আপনি এসব কি বলছেন? আমাদের কাছে তো এত টাকা নেই। আর এখানে যা খাবার রয়েছে এগুলো তো অনেক দাম। আমি যখন অর্ডার দিলাম তখন আপনিই ছিলেন, আপনি এসে অর্ডারটা নিচ্ছিলেন। আপনি মনে করে দেখুন, আমি 1 প্লেট ঘুগনি বলেছিলাম। আর ওই সাথে 1 গ্লাস খাওয়ার জল দিতে বলেছিলাম। আপনার মনে হয় ভুল হচ্ছে। না ম্যাম, কোনো ভুল হয়নি, এটা আপনাদেরই খাবার। আমাদের কি করে হয় দাদা? এই খাবারের তো অনেক দাম, আমরা এটার বিল মেটাতে পারবো না। আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এই খাবারটা নিয়ে যান আর আমাদের জন্য 1 প্লেট ঘুগনি নিয়ে আসুন। সরি স্যার, এটা আমি নিতে পারবো না, এটা আপনাদেরই অর্ডার। দয়া করে আপনারা খেয়ে নিন। এখন কি করি বলো তো? উনি তো জোর করে আমাদেরকে এই খাবারটা দিয়ে গেলেন। এই খাবারের বিল দেওয়ার মতন টাকা তো আমার পকেটে নেই। আপনাদের এই খাবারের বিলটা নিয়ে চিন্তা করতে হবে না, এই বিলটা আমি পে করে দিয়েছি। এই খাবারটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। আমাদের জন্য আপনি অর্ডার করেছেন? কিন্তু কেন? আমরা তো আপনাকে চিনিও না। কারণ আপনারা যখন কথা বলছিলেন তখন আমি সবটা শুনে নিয়েছিলাম। কি গো, তুমি আর কতক্ষণ ধরে এই মেনু কার্ডটা দেখে যাবে বলো তো? তাড়াতাড়ি কিছু অর্ডার দাও না, আমি খিদেই আর থাকতে পারছি না। আরে কি অর্ডার দেবো বুঝতে পারছি না তো। এখানে একটা থালির দাম 150 টাকা। আমাদের কাছে যা টাকা আছে সে দিয়ে কি কুলাবে? এক কাজ করি পূজা, 20 টাকা দিয়ে কিছু একটা অর্ডার করে দিই, তারপর সেটা আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। কি বলছো তুমি? ওই 20 টাকা দিয়ে তো সামান্য ঘুগনি পাওয়া যাবে। কত দূর থেকে হেঁটে আসলাম, কত রাত থেকে পেটে দানাটুকু পর্যন্ত পড়েনি, খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। আর তুমি বলছো এই ঘুগনি নিয়ে দুজনে ভাগ করে খাবো? লোকে দেখলে কি বলবে? লোকে কি ভাববে তা ভেবে তো কোনো লাভ নেই পূজা। কতদিন হয়ে গেল এই শহরে একটা কাজ খুঁজছি, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না। হাতে মাত্র 500 টাকা সম্বল। এই টাকা দিয়ে আর কতদিন চলতে হবে জানি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একটা ভালো কাজ পেয়ে গেলে তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো। এখন একটু কষ্ট করে নাও, দয়া করে ব্যাপারটা বোঝো। আর কত কষ্ট করব? কাল থেকে তুমি বলে আসছো আজ খাবে কাল খাবে, আর আজ যখন খাবার সময় এলো তুমি বলছো এই সামান্য ঘুগনি খেতে। আমি কি সারা জীবন খালি পেটেই থাকবো? পূজা রাগ করো না, একবার ভেবে দেখো আমাদের ভবিষ্যতে সন্তানের কথা। ভাবো, আমি যদি আমার সব টাকাই খাবারের পেছনে শেষ করে দিই, তাহলে ভবিষ্যতে যখন আমাদের সন্তান আসবে তার মুখে আমরা কি তুলে দেবো বলো? তাকেও কি আমাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? দয়া করে জেদ করো না, রাজি হয়ে যাও। যা ভালো বোঝো তাই করো, তোমার কথার উপর তো আর আমি কথা বলতে পারি না। দাদা, হ্যাঁ বলুন। দাদা বলছি আমাদের জন্য একটু এটা নিয়ে আসুন না। আর কিছু স্যার? হ্যাঁ, আর 1 বোতল একটু জল এনে দেবেন। না না, বোতল না, ওই যে এমনি জল থাকে না, ওই জল হবে? ও আচ্ছা, রেগুলার ওয়াটার? হ্যাঁ, ওইটার তো আর দাম লাগে না তাই না? না স্যার, ওটার টাকা লাগে না, ওটা ফ্রি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এক্সকিউজ মি, শুনুন। হ্যাঁ ম্যাম বলুন। ওই টেবিলে যে দম্পতিটা বসে আছে ওনাদের জন্য 1 প্লেট ফ্রাইড রাইস দিয়ে আসুন, আর এই বিলটা আমি পে করে দেবো। ঠিক আছে ম্যাম, আমি এখনই ব্যবস্থা করছি। ম্যাডাম, আমরা তো আপনাকে চিনিও না আর কোনোদিন দেখিও নি, তাও আমাদের জন্য এত দামি খাবার অর্ডার করলেন। দেখুন, চেনা জানা থাকলেই কি শুধু সাহায্য করা যায়? আপনাদের খিদে পেয়েছে, কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত টাকাটুকু নেই। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য বলে মনে হয়েছে, তাই ছোট্ট একটা সাহায্য করলাম আপনাদের। ম্যাডাম, আপনাকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব সেটা আমরা জানি না। আপনার জন্য আজ অন্তত আমরা পেট ভরে খাবারটা খেতে পারবো। আমরা তো ভেবেছিলাম এত বড় শহরে আমাদের চেনা জানা কেউ নেই, কিন্তু আপনি তো আমাদের সামনে স্বয়ং ভগবানের রূপ নিয়ে এলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলবো, আজকালকার দিনে তো আপনজনেরাই আপনজনেদের পাশে থাকে না, 10 টাকার জন্য ঝামেলা করে। আর সেখানে আপনি তো আমাদেরকে চেনেনও না, তারপরেও আপনি আমাদের জন্য এত দামি খাবার অর্ডার করলেন।
আপনার এই উপকার আমরা সারা জীবন মনে রাখবো ম্যাডাম। আরে না না, এসব বলবেন না, এটা আমার কর্তব্য ছিল। আপনারা নিশ্চিন্তে পেট ভরে এটা খেয়ে নিন, আমি বিল মিটিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনারা কোনো কাজের কথা বলছিলেন তাই না? আপনারা কি কোথাও কোনো কাজ পাচ্ছেন না? হ্যাঁ ম্যাডাম, গত 6-7 দিন ধরে এই শহরের চক্কর কাটছি। জানেন, অনেক আশা নিয়ে এই শহরে এসেছিলাম যে এই শহরে এসে একটা ভালো কাজ করব। ভেবেছিলাম আমাদের যখন সন্তান হবে তাকে অনেক লেখাপড়া শেখাবো, তার ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে তুলবো। আসলে ম্যাডাম, আমরা তো মুখ্য মানুষ, অত পড়াশোনা জানি না। যেখানেই যাচ্ছি সবাই চোর বলে তাড়িয়ে দিচ্ছে। ম্যাডাম, আমি চোর নই, আমরা খাটতে জানি। আপনারা ঠিক কি ধরনের কাজ খুঁজছেন? ম্যাডাম, আমরা খুব বেশি পড়াশোনা জানি না ঠিকই, কিন্তু আপনি যে কাজ দেবেন আমরা সব কাজ নিষ্ঠার সাথে করে দিতে পারবো। ওই যে ম্যাডাম, বাড়ি তৈরির যে কাজ হয় না, আমি ওই কাজ করতাম, আমি ওই কাজও করতে পারবো। আর তাছাড়াও ঝাড়ুদারের কাজ, দারোয়ানের কাজ, যে কোনো কাজ আমরা ভালোভাবে করতে পারবো। আমাদের শুধু একটা কাজ দরকার। এক কাজ করুন, এই নিন আমার কার্ড, এতে আমার অফিসের ঠিকানা দেওয়া আছে। আপনারা কাল সকালে আমার অফিসে চলে আসবেন, আমি আপনাদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবো। সত্যি ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের প্রাণ বাঁচালেন। ঠিক আছে, এখন আপনারা শান্ত হয়ে বসে খাবারটা খেয়ে নিন, আমি আসছি। দেখলে পূজা, ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। পেট ভরে খাবারও পেলাম, অন্যদিকে পেট চালানোর জন্য কাজও পেলাম।